আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসলাম আপনাদের সম্মুখে ছাদ বাগানে শিম চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ছাদ বাগানে যেকোনো ধরনের পাত্রের মধ্যে আপনি শিমের বীজ কিভাবে বপন করবেন, চারা গাছের মধ্যে বাড়িতে তৈরি কোন কোন সার প্রয়োগ করবেন এবং চারা গাছে অধিক ফলন পেতে কী কী পরিচর্যা করতে হয়, পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। ছাদ বাগানে শিম চাষের ক্ষেত্রে 20 কেজি পরিমাণ মাটি ধরে এরকম পাত্র বেছে নিতে হবে। কোন ধরনের শিমটা আমরা ছাদ বাগানে চাষ করতে পারি? কাঠো জাতের যেমন কেরালা শিম অথবা ইপসা জাতের যে শিমগুলা রয়েছে এগুলার মধ্যে যে কোনো একটা জাত বেছে নিতে হবে। 2-3 ঘন্টা শিমের বীজগুলা রোদের মধ্যে শুকিয়ে নেবেন। তারপর যে কোনো একটা পাত্রের মধ্যে 12 ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখুন। এরপর বীজগুলা পাত্রটি থেকে তুলে সুতি কাপড় অথবা টিস্যু পেপারের মধ্যে ঢাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে 12 থেকে 24 ঘন্টা রাখুন। তাহলে দেখতে পারবেন বীজের মধ্যে শিকড় চলে আসবে। ছাদ বাগানে শিম চাষের ক্ষেত্রে আমরা 2 ভাগ মাটি এবং 1 ভাগ কম্পোস্ট সার দিয়ে এক একটা পাত্রের মাটিগুলা প্রস্তুত করে নেব। আমাদের দেশে শিম চাষের উপযুক্ত সময় হচ্ছে শ্রাবণ এবং ভাদ্র মাস। এই মাসগুলোতে শিমের বীজ বুনে দিতে হয়। যারা আমরা শখের বাগান করি, বাড়ির ছাদ বাগানে অনেকেই আমরা শিম চাষ করতে আগ্রহী। আপনারা এক একটা পাত্রের মধ্যে 3 থেকে 4টা বীজ বুনে দেবেন। শিমের গাছের প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয়, সেজন্য এক একটা পাত্রের মধ্যে 1 থেকে 2টি চারা রাখলেই যথেষ্ট। বীজ বপনের সাথে সাথে এভাবে আপনারা টবের মাটিটা ভিজিয়ে দেবেন। দেখবেন 3 থেকে 4 দিনের মধ্যেই চারা গাছ উঠে যাবে। আমার এই পাত্রের চারার বয়স হচ্ছে 15 দিন। আপনার চারাগুলো এরকম সুস্থ সবল থাকবে। চারা গাছ ওঠার পরপর আপনারা টবের মাটিগুলো হালকা পরিসরে 7 দিন পরপর যে কোনো নিড়ানি দিয়ে মাটিগুলো আলগা করে দেবেন এবং আগাছা উঠলে সেগুলা তুলে ফেলবেন। ছাদ বাগানে যে সকল স্থানে রোদ পড়ে সেই সব স্থানে আপনার শিমের চারাগুলো রাখবেন। আর শিমের চারাগুলো আস্তে আস্তে যখন বৃদ্ধি পাবে তখন চারা গাছের প্রধান অংশটা এভাবে নখ দিয়ে কেটে দেবেন। দেখবেন এই শাখা থেকে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে আর সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শিম ধরবে। ছাদ বাগানে শিম চাষের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করব, আপনারা কেরালা জাতের শিম অথবা কাঠো জাতের যে ঝাড়ি সারি পাড়ি এই সকল জাতের মধ্যে যে কোনো একটা জাতের লাগিয়ে গাছে গোড়া থেকে গিটে গিটে প্রচুর পরিমাণে শিম ধরাতে পারেন। তো শিম গাছে আপনি কখন কী সার প্রয়োগ করবেন? ছাদ বাগানে যে কোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে আমরা বাড়িতে তৈরি কোন কোন সার প্রয়োগের মাধ্যমে আমরা শিম গাছে প্রচুর শিম ধরাতে পারবো। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে এই সারগুলো প্রয়োগ করতে পারেন। 15 দিন অন্তর অন্তর এই সারগুলো প্রয়োগ করবেন। সার প্রয়োগের পূর্বে চারা গাছে গোড়ায় যত আগাছা রয়েছে সেগুলো তুলে ফেলবেন। এরপর যে কোনো একটা নিড়ানি দিয়ে মাটিগুলা আলগা করে নিতে হবে। শুরুতে যে সারটা দিচ্ছি এটা হচ্ছে ডিমের কুসা। ডিম সিদ্ধ করার পর একদিন রোদে শুকিয়ে আপনারা এভাবে গুঁড়ো করে চারা গাছে গোড়ার মধ্যে প্রয়োগ করুন। ডিমের কুসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা চারা গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করবে এবং সব ধরনের পোকার আক্রমণ থেকে চারা গাছকে রক্ষা করবে। এটা হচ্ছে চা পাতি, অর্থাৎ চা খাওয়ার পর যে ব্যবহৃত চা পাতি আমরা ফেলে দিই সেগুলো আপনারা রোদে শুকিয়ে এভাবে সার তৈরি করে নিতে পারেন। এই চা পাতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এটা মাটির গঠন উন্নত করে এবং মাটির পানির ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়। আপনারা এক একটা টবের মধ্যে 2 থেকে 3 মুঠ পরিমাণে এই চা পাতিগুলা ব্যবহার করা চা পাতিগুলা দিতে পারেন। টি ব্যাগের ক্ষেত্রে 4 থেকে 5টা টি ব্যাগ আপনারা প্রয়োগ করবেন। এগুলা 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে এভাবে গোড়ার মধ্যে প্রয়োগ করুন অথবা তরল পদ্ধতির মাধ্যমে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। এবার যে সারটা তৈরি করছি তার জন্য আমি 4 থেকে 5টা কাঁচা কলা নিচ্ছি। আপনারা কাঁচা কলা না থাকলে পাকা কলাও নিতে পারেন। এভাবে টুকরো টুকরো করে নিয়ে নেবেন। 1 লিটার পানির মধ্যে আপনারা 4 থেকে 5টা কলা টুকরো টুকরো করে এভাবে 10 দিন ভিজিয়ে রাখুন। এই কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। এটা আপনারা সরাসরি চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন, আবার এটাকে চেকেও চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করতে পারেন। এই সারগুলো আপনারা 10 দিন অন্তর অন্তর যে কোনো ধরনের সবজি গাছের মধ্যে প্রয়োগ করবেন। এবার যে সারটা তৈরি করব এটা হচ্ছে গবাদি পশুর গোবর সার। আমরা বাড়িতে যাদের গবাদি পশু রয়েছে অথবা ছাগলের বিষ্ঠা, মোরগের বিষ্ঠা, এগুলো দ্বারা এই সারটা তৈরি করে নিতে পারেন।
5 থেকে 7 দিন গোবর শুকিয়ে এই সারটা আপনারা এভাবে গুঁড়ো করে চারা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করবেন। কারণ আপনারা জানেন গোবর সারের মধ্যে সকল সারের উপাদান রয়েছে। এটা পানির ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, বায়ু চলাচল বৃদ্ধি করে এবং চারা গাছকে সব ধরনের পোকার আক্রমণ থেকে রক্ষা করবে, চারা গাছের বৃদ্ধি ঘটাবে। এই সকল সার প্রয়োগের 10 থেকে 15 দিন পর আপনার চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং একটা গিটে গিটে এরকম শিমে ভরপুর হয়ে যাবে। আমরা যারা শিম চাষ করার চিন্তা করছি, এইভাবে পরিচর্যার মাধ্যমে আপনি বাড়ির ছাদ বাগানে এভাবে শিম চাষ করে প্রচুর শিম ধরাতে পারবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।